আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পুতিনের সঙ্গে বৈঠকে 10-এ 10 দিলেন ট্রাম্প। সর্বশেষ থাকছে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন ট্রাম্প ও পুতিন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুতিনের সঙ্গে বৈঠকে 10-এ 10 দিলেন ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে আলাস্কা ছাড়ার আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির। পুতিনের সঙ্গে আজ খুব ভালো একটি সাক্ষাৎকার হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সবসময় চমৎকার সম্পর্ক ছিল। বৈঠকের ফলাফল জানতে চাইলে ট্রাম্প বলেন, পরে কি হয় তা আমরা দেখব, তবে আমি দেখতে চাই মানুষ মারা যাওয়া বন্ধ হোক। পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের মূল্যায়ন করতে বলে ট্রাম্প জবাব দেন 10-এ 10। তিনি বলেন, আলোচনায় আমাদের মধ্যে দারুণ মিল ছিল। ট্রাম্প বলেন, এখন ইউরোপের দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত চুক্তি করার দায়িত্ব জেলেনস্কির। আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে। সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি দুজনেই থাকবেন। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের যুদ্ধভূমি বদলের মাধ্যমে কিভাবে শেষ হতে পারে। জবাবে ট্রাম্প বলেন, পুতিনের সাথে বৈঠকের সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আমরা একমত হয়েছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি খুবই ইতিবাচক বৈঠক ছিল। আমি মনে করি আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। ইউক্রেনকে যে কোনো চুক্তিতে রাজি হতে হবে। হয়তো তারা না বলবে, তবে আমি জেলেনস্কিকে বলবো একটি চুক্তি করুন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি 2022 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংঘাত শুরু হতো না। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে সে সময় তিনি ক্ষমতায় থাকলে রাশিয়ায় ইউক্রেন সংঘাত এড়াতে পারতেন। পুতিন তার এই দাবির প্রতি বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। জানান তিনি বাইডেনকে পরিস্থিতি এমন পর্যায়ে না নিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন যে সামরিক পদক্ষেপের ফলে গুরুতর পরিণতি ঘটতে পারে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন ট্রাম্প ও পুতিন। আলাস্কার অ্যানকোরেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টা 8 অ্যানকোরেজ মার্কিন সামরিক ঘাঁটিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 3 ঘন্টা বৈঠক হয় তাদের মধ্যে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে। বলেন, পরবর্তী সময় অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্র ইউক্রেন সংঘাত ছিল, জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কী বুঝেছে তা বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা নেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, শুভ কামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে তিনি বলেন, উভয় পক্ষকেই ফলাফলের দিক নজর দিতে হবে। পুতিন আরও বলেন, ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝাচ্ছেন রাশিয়াও নিজের স্বার্থ রয়েছে। এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উসাকভ।